অতিরিক্ত ভিড়, স্বাভাবিক গতিতে চলছে যাত্রী সেবা। দর্শক, স্বাগত জানাচ্ছি রেল নিউজের ফেসবুক পেজের লাইভের মাধ্যমে। এই মুহূর্তে আপনাদের যুক্ত করেছি ঢাকার কমলাপুর রেল স্টেশনে, এবং যেমনটি আপনাদের দেখাচ্ছিলাম যে এই মুহূর্তে যদি কমলাপুরের চিত্র যদি দেখাই, যে বেশ স্বাভাবিক পর্যায়ে রয়েছে, নেই উপচে পড়া ভিড়, এবং যথারীতি ট্রেনেরও তেমন বড় ধরনের কোনো শিডিউল বিপর্যয় নেই। দর্শক, যেমনটি দেখছেন যে পুরো স্টেশন এবং পুরো প্ল্যাটফর্ম জুড়ে যে যাত্রীর শূন্যতা, যাত্রীদের যে চাপ, সেটি এই মুহূর্তে নেই। পাশাপাশি যদি আপনাদের দেখাই ঢাকা থেকে সকল আন্তনগর ট্রেনের সময়সূচি যদি দেখাই, যে দর্শক যদি বলি যে আমরা দুপুরের দিকে দেখেছিলাম কয়েকটি ট্রেনের শিডিউল বিপর্যয় রয়েছে, কিন্তু এই মুহূর্তে বড় ধরনের কোনো শিডিউল বিপর্যয় না থাকার ফলে যাত্রীর চাপ সেটি নেই, এবং যে যারা আসছেন তারা পর্যায়ক্রমে ট্রেনে উঠে তাদের গন্তব্যে চলে যাচ্ছেন, যার ফলে কমলাপুরে উপচে পড়া ভিড় বা যাত্রীদের উপস্থিতি সেটি কম রয়েছে, কেননা সেই যাত্রী আসছেন এবং ট্রেনে উঠে চলে যাচ্ছেন। এটি চলমান থাকায় যাত্রীদের যে উপচে পড়া ভিড় এবং চাপ নেই। যেমনটি বলছিলাম যে ঢাকা থেকে ছেড়ে যাওয়া সকল আন্তনগর ট্রেনের সময়সূচি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, তিতাস কমিউটার যেটি 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে আখাউড়ার উদ্দেশ্যে 5:45 ছেড়ে যাওয়ার কথা থাকলো, এই মুহূর্তে যদি আপনাদের বলি ঘড়ির কাঁটায় 6:04। সুতরাং আমরা প্রায় 20 মিনিটের কাছাকাছি সেই ট্রেনটির বিলম্ব দেখতে পাচ্ছি, এবং ধারণা করা যায় যে আর অল্প কিছুক্ষণের মধ্যেই সেই ট্রেনটি তার গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাবে, কেননা সেই ট্রেনটি এই মুহূর্তে 8 নম্বর প্ল্যাটফর্মে অবস্থান করছে, এবং খুঁটিনাটি কাজ শেষ করে ইঞ্জিন সংযোজন হলে সেই ট্রেনটি তার গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাবে কিছুক্ষণের মধ্যে। ব্রহ্মপুত্র এক্সপ্রেস যেটি 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে 6:15 ছেড়ে যাওয়ার কথা রয়েছে। 11 সিন্ধুর গোধূলি যেটি ভৈরবের উদ্দেশ্যে, দর্শক এই মুহূর্তে আমরা হুইসেলের মাধ্যমে শুনতে পারলাম সেই ট্রেনটি তিতাস কমিউটার যেটি আখাউড়ার উদ্দেশ্যে 5:45 ছেড়ে যাওয়ার কথা থাকলো, সেটি এই মুহূর্তে ছেড়ে গিয়েছে। যেমনটি দেখলেন এলইডি স্ক্রিন থেকেও সেটি গায়েব করে দেওয়া হলো। তারপরে যেমনটি বলছিলাম যে দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে 6:15 ছেড়ে যাবে ব্রহ্মপুত্র এক্সপ্রেস। নরসিংদী কমিউটার যেটির এখন পর্যন্ত প্ল্যাটফর্ম নাম্বার উল্লেখ করা হয়নি, ভৈরবের উদ্দেশ্যে 6:30 ছেড়ে যাবে। 11 সিন্ধুর গোধূলি যেটি 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে 6:45 ছেড়ে যাওয়ার কথা রয়েছে। চিত্রা এক্সপ্রেস যেটি খুলনার উদ্দেশ্যে 7:30 ছেড়ে যাওয়ার কথা রয়েছে, সেটির এখন পর্যন্ত প্ল্যাটফর্ম নাম্বার উল্লেখ করা হয়নি। নারায়ণগঞ্জ কমিউটার যেটি শহরতলি প্ল্যাটফর্ম থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে 7:35 ছেড়ে যাওয়ার কথা রয়েছে। জাহানাবাদ এক্সপ্রেস যেটি শহরতলি প্ল্যাটফর্ম থেকে খুলনার উদ্দেশ্যে ঠিক রাত 8টায় ছেড়ে যাবে। দ্রুতযান এক্সপ্রেস যেটি পঞ্চগড়ের উদ্দেশ্যে 8:45 ছেড়ে যাবে, সেটির এখন পর্যন্ত প্ল্যাটফর্ম নাম্বার দেওয়া হয়নি। যেমনটি দেখছেন যে তিতাস কমিউটার যে ট্রেনটি রয়েছে, সেইটি ট্রেনটি এখন 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে সেটি অতিবাহিত করে তার গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে, সেটি আনুমানিক 20 মিনিটের মতো বিলম্বে সেই ট্রেনটি ছেড়ে গিয়েছে। যদি দেখায় যে সামনে সেই ট্রেনটিতে যাত্রী চাপ বেশ স্বাভাবিক পর্যায়ে রয়েছে, নেই উপচে পড়া ভিড়। যেমনটি আপনাদের যেমন বলছিলাম যে যাত্রীদের যে উপচে পড়া ভিড় এবং যাত্রীর চাপ সেটি এই মুহূর্তে নেই, বেশ ফাঁকাপুরি রয়েছে কমলাপুর। আমরা দুপুরের দিকে দেখেছিলাম যে কয়েকটি ট্রেনের একসাথে শিডিউল বিপর্যয় হবার ফলে আমরা দেখেছি যাত্রীর চাপ এবং যাত্রীদের যে বিড়ম্বনা এবং যাত্রীদের যে দুর্ভোগ সব কিছুই আপনাদের সামনে তুলে ধরেছিলাম। কিন্তু এই মুহূর্তের চিত্র, যে ট্রেনটি 20 মিনিট বিলম্বে ছিল সেটিও এখন এই মুহূর্তে ছেড়ে গিয়েছে, এবং যেগুলো রয়েছে সেগুলো ছেড়ে যাওয়ার জন্য এখনও সময় রয়েছে। সুতরাং এই মুহূর্তে কোনো ট্রেনের শিডিউল বিপর্যয় নেই। যেমনটি দেখছেন যে দর্শক, এই মুহূর্তে পুরো কমলাপুরীর যে যাত্রী শূন্যতা সেটি এই মুহূর্তে দৃশ্যমান। দর্শক, যেমনটি বলছিলাম শিডিউল বিপর্যয় না থাকার ফলে যাত্রীদের যে দুর্ভোগ এবং ভোগান্তি, পাশাপাশি যাত্রীদের যে উপচে পড়া ভিড় সেটি এই মুহূর্তে কমলাপুরে নেই, এবং কোনো ধরনের বিশৃঙ্খলাও নেই। কেননা অনেক সংখ্যক যাত্রী থাকলে সেক্ষেত্রে দেখা যায় যে এক এক রকমের যে বিড়ম্বনা, এক এক রকমের বিশৃঙ্খলা দেখা যায়। কিন্তু ট্রেন চলাচল স্বাভাবিক পর্যায়ে থাকার ফলে
যাত্রী যারা রয়েছেন তারা পর্যায়ক্রমে তাদের কাঙ্ক্ষিত ট্রেনটিতে উঠে যাচ্ছেন এবং তার গন্তব্যের দিকে চলে যাচ্ছেন, যার ফলে যাত্রীর চাপ এই মুহূর্তে নেই। অন্যদিকে যদি কোনো ট্রেনের শিডিউল বিপর্যয় হয়, সেক্ষেত্রে একটি ট্রেনে বিপুল সংখ্যক যাত্রী থাকে, তারা এই স্টেশনের উপরই নির্ভরশীল, কেননা তাদের কাঙ্ক্ষিত ট্রেনটির অপেক্ষা করতে থাকেন। তারা স্টেশনের বিভিন্ন জায়গায় বসে থাকেন, কেউ কেউ ঘুরপাক খায়, কেউ কেউ তাদের পরিবারের সাথে সময় অতিবাহিত করে থাকেন। এই সকল কর্মকাণ্ডের মাধ্যমে তাদের সময় অতিবাহিত করে থাকেন। এবং একসাথে যদি কয়েকটি ট্রেনের শিডিউল বিপর্যয় হয়, সেক্ষেত্রে সব এত সংখ্যক যাত্রী, 3-4টা ট্রেনের যাত্রী সব একত্রে বিভিন্ন জায়গায় ঘুরপাক খেতে থাকে। এবং পাশাপাশি যদি বলি যে যাত্রীর যে উপস্থিতি সেটিও কম হচ্ছে, খুবই কম সংখ্যক যাত্রী আমরা দেখতে পাচ্ছি যে প্রবেশ করছে। সামনেই রয়েছে যে প্রবেশ যাত্রী, সেখান থেকে যাত্রী খুবই কম সংখ্যক যাত্রী প্রবেশ করছে। পাশাপাশি রয়েছে যাত্রী সেবার যে মান উন্নয়ন বা যাত্রীদের প্রয়োজনে রয়েছে আরএনবি চৌকি, বাংলাদেশ রেলওয়ে তথ্য সেবা কেন্দ্র এবং বাংলাদেশ রেলওয়ে পুলিশ লস্ট অ্যান্ড ফাউন্ড সেন্টার। এ সকল যে বুথ রয়েছে বা যে সেবা কেন্দ্রগুলো রয়েছে, সেগুলো যাত্রীদের সুবিধার্থে, যাত্রীদের মান উন্নয়নে বা যাতায়াতের মান উন্নয়নে যাত্রীদের সেবা দিয়ে থাকে, যাতে যাত্রীরা কোনো ধরনের বিড়ম্বনার সম্মুখীন হলে এখানে এসে তাদের প্রয়োজনীয় সহযোগিতা নিতে পারে। এখানে এই মুহূর্তে যারা অবস্থান করছেন তারা বেশিরভাগই ভবঘুরে মানুষ এবং বিভিন্ন যে হকার বা যে ক্ষুদ্র ব্যবসায়ী যারা রয়েছেন, তারা এখানে এই মুহূর্তে বিশ্রাম নিচ্ছেন। খুবই যে যাত্রীর সংখ্যা সেটি আমরা কম দেখছি, গুটি কয়েক যাত্রী তারা রয়েছেন, তাদের কাঙ্ক্ষিত যে ট্রেনটি রয়েছে সেটির অপেক্ষামান রয়েছে। দর্শক, ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন এটি বাংলাদেশের সর্ববৃহৎ এবং সর্বোচ্চ ব্যস্ততম একটি রেলওয়ে স্টেশন হওয়ার ফলে আমরা প্রতিনিয়তই দেখি যে উপচে পড়া ভিড়, যাত্রীদের যে উপস্থিতি সেটি অনেকটা দেখা যায়। এই মুহূর্তেও বিপুল সংখ্যক যাত্রী রয়েছে, কিন্তু আমরা যদি স্বাভাবিকের তুলনা করি, সেক্ষেত্রে স্বাভাবিকের তুলনায় অনেক সংখ্যক কম যাত্রী এই মুহূর্তে এই কমলাপুরে রয়েছে। দর্শক, যেমনটি দেখাচ্ছিলাম আপনাদের এই মুহূর্তে যাত্রীদের উপস্থিতি, যাত্রীদের কেমন চাপ রয়েছে এবং যাত্রীদের ভোগান্তি, ট্রেনের শিডিউল বিপর্যয় রয়েছে কিনা, পাশাপাশি কমলাপুরের খুঁটিনাটি সকল তথ্যই আপনাদের দেওয়ার চেষ্টা করেছিলাম রেল নিউজের লাইভের মাধ্যমে। রেল নিউজের সাথে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।